আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আমার একটা পছন্দের জায়গায় যাচ্ছি। তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট করে দিবেন। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। তো কথা বলতে বলতে চলে আসলাম আমার পছন্দের জায়গায়, নার্সারিতে। কম বেশি আমরা কিন্তু এখন সবাই গাছ পছন্দ করি। সবার বাসায় আউটডোর বা ইনডোরে গাছ থাকেই। যে কোনো জায়গায় কিন্তু এখন গাছটা একটা ডেকোরেটিভ ব্যাপার ক্রিয়েট করে। তো এখানে ঢুকতেই দেখা যাচ্ছিল অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট। আমি যখনই নার্সারিতে ঢুকি খুবই আস্তে আস্তে ঢুকি, কারণ আমি গাছ দেখতে দেখতে খুবই মনোযোগ সহকারে প্রত্যেকটা গাছ খেয়াল করি। তো সেই অনুযায়ী ঢুকি। তো এখানে অনেক ধরনের ফুলের গাছও ছিল, বাগানবিলাস। ওনাদের কাছে কিন্তু বাগানবিলাসের কয়েকটা ভ্যারাইটিস ছিল। তো যেমন ওনাদের কাছে যেই ভ্যারাইটিস বাগানবিলাসগুলো ছিল বেশিরভাগই, সবগুলি আমার কাছে অলরেডি আছে। তার জন্য আমি কিন্তু বাগানবিলাসটা সেরকম খেয়াল করলাম না, কারণ এগুলো আমার কাছে আছে, এগুলি আমি আরও আগে কিনে ফেলেছি। তো নতুন কোনো বাগানবিলাস ওনাদের কাছে আসে নাই, তার জন্য আর সেরকম দেখলাম না। এই যে অনেকগুলো পেঁপের চারা, ওনাদের কাছে ইদানিং অনেক ধরনের সবজি চারা আসছে। আমরা আসলে এবার গিয়েছিলাম যে সবজির চারা কিনবো। আমাদের সবার মানে ছাদ বাগানে অনেক ধরনের সবজি আছে। তো এটা সবজি দেখে আমার ইচ্ছা করলো সবজি লাগাই। তার জন্য আমি সবজি চারা কিনতে গিয়েছিলাম। এই যে ইনডোরেরও কিছু গাছ দেখা যাচ্ছে। আর এই যে ইনডোর এই প্ল্যান্টগুলোর নাম আমি ঠিক বলতে পারি না। তো এগুলো অনেকগুলো ছিল। ওনারা আসলে পাইকারিও সেল করে, তো এজন্য সব ধরনের গাছ ওনাদের কাছে থাকে। ইনডোর, আউটডোর সব ধরনের গাছ পাওয়া যায়। তারপর টব, তারপর সার, যত ধরনের কীটনাশক আছে সব কিছুই পাওয়া যায়, স্প্রে বোতল। তো এটা একটা সুবিধা, এই নার্সারিতে গেলে কোনো কিছুই আর মানে বাইরে থেকে কেনা লাগে না। গাছ রিলেটেড সব জিনিস এখানে পাওয়া যায়। তো এই যে ইনডোর প্ল্যান্টগুলো আমি দেখছিলাম, তো সব ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। এই যে ঢুকতে দেখা যাচ্ছে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ইনডোর প্ল্যান্টগুলো। তো এখানে অনেক ধরনের টবও ছিল, টবগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এই টবগুলো আমার খুব ভালো লাগে। তো আমি দেখা যায় ওনাদের থেকে গাছ কিনলে ওনাদের ওখান থেকে টব কিনে গাছ লাগিয়ে নিয়ে আসি। যদি আমার খালি টব থাকে তখন শুধু আমি গাছ কিনে নিয়ে আসি, না হলে বেশিরভাগ সময় আমি কিন্তু ওনাদের থেকেই গাছ লাগিয়ে নিয়ে আসি। এই যে কত কিছু চারা ওনারা করছে, মানে শীত উপলক্ষে শীতের কিছু কিছু ফুল, তারপর সবজি, কত কিছু পিপিতে করা হচ্ছে। মরিচের চারা, বোম্বাই মরিচের চারা, তারপর পর্তুলিকা, গাঁদা ফুলের চারা, টমেটো, বেগুন, লাউ, এই ধরনের চারা। তো আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি গাছ নেওয়া যায়। এখানে আবার ঘুরতে ঘুরতে আমি কিছু ফুলের গাছও আবার দেখছিলাম, আবার ফলের গাছও দেখছিলাম, যে যেটা ভালো লাগে সেটাই নিব, এইটা ইচ্ছা ছিল। তো এখানে আমার আর ভাবির কিছু গাছ কেনা হয়েছে। তো সেরকম কিছু কিনিনি, কয়েকটা গাছ কিনেছি, আপনাদের সাথে অবশ্যই ভিডিওর শেষের দিকে শেয়ার করব। এখানে অনেক গাছ আছে যেগুলোর নাম আসলে আমি এক্স্যাক্ট জানি না, কিছু কিছু জানি। তো এই যে ফুলের গাছগুলো কিন্তু আমার খুব ভাল লাগে, স্নেক প্ল্যান্ট। তারপরে এই যে আমি ফুলের গাছ দেখছিলাম। তা বাইরে মানে একটু দূরে কিন্তু অনেক বড় বড় ফুলের গাছও ছিল, বাগানবিলাসের সাথে কৃষ্ণচূড়া, তারপর হলুদ বাগানবিলাস, মানে অনেক ধরনের গাছ ওনার কাছে ছিল। তো ওনাদের কাছ থেকে আমি লাস্ট টাইম যখন নার্সারিতে গিয়েছিলাম কৃষ্ণচূড়ার বিচি নিয়ে আসছিলাম, গাছ না কিনে ওনাদের থেকে হলুদ কৃষ্ণচূড়ার বিচি নিয়ে আসছিলাম। তো সেটার থেকে চারা করেছি, আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো ওই যে হলুদ বলতে বলতে হলুদ কৃষ্ণচূড়ার ফুলটা দেখা যাচ্ছে, সাথে কিন্তু হলুদ রঙের বাগানবিলাসও ছিল। তো এই গাছটা তো আমার খুবই ভালো লেগেছে, হলুদ রঙের বাগানবিলাসটার সাথে যে লাল একটা ফুলের কম্বিনেশনে খুবই সুন্দর গাছ ছিল ওনাদের কাছে বাগানবিলাসের। কিন্তু আমার যেহেতু অনেকগুলো আছে,
বাগানবিলাস, তার জন্য আর এবার বাগানবিলাস কিনলাম না। কারণ আমার কাছে যে ভ্যারাইটিসটা নাই সেটা ওনাদের কাছে ছিল না। যেগুলো আমার কাছে আছে সেগুলি ওনাদের কাছে ছিল, তাই আর নতুন করে বাগানবিলাস আমি কিনি নাই। ইনডোর প্ল্যান্টগুলো এখন আপাতত কিনি নাই। মোটামুটি যেগুলো ওনাদের কাছে ভালো কালেকশন আপাতত নেই, কারণ ওনাদের বাগানে আমি দেখলাম কাজ চলতেছে। ওনাদের যে ইনডোরের শেডটা, সেই শেডটার কাজ চলতেছে, তার জন্য এখন আপাতত ভালো ইনডোর প্ল্যান্ট ওনাদের কাছে নেই। তো নেক্সট কখনো যদি আমি আবার নার্সারিতে যাই, তখন আপনাদের সাথে অবশ্যই আবার ইনডোর প্ল্যান্টগুলো শেয়ার করব। এই যে ওনাদের ফলের গাছও কিন্তু ওনাদের কাছে আছে, অনেক বড় এই নার্সারিটা। তো এখানে সব ধরনের গাছ পাওয়া যায়, তাই দেখা যায় বেশিরভাগ আমি এই নার্সারিতে যাই। আমার সব গাছ এই নার্সারি থেকে কেনা। তো আমরা অনেক ঘুরে টুরে আমরা বেগুনের চারা, তারপর লাকি ব্যাম্বো, টমেটো না, এবার টমেটো আমি কিনি নাই। আর আমি যে বোম্বে মরিচের একটা বিচির চারা কিনলাম, মানে বিচির প্যাকেট কিনলাম, এগুলো কিনা হয়েছে। বেগুন, লাউ, লাকি ব্যাম্বো, আর ভাবি টবও কিনেছিল, টবে মাটিও নিয়েছিল কিছু মাটি, যাতে উনি গিয়ে গাছ লাগাতে পারে। তার জন্য আমি একটু পলিতে মাটি নিয়ে নিয়েছিলাম, আর আমি কিন্তু ছোট বেগুনের চারাও নিয়েছিলাম। তো এই যে সব কিছু প্যাকেট করা হচ্ছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে সব প্যাকেট করে ফেলেছি, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।